এখানে যদি বাড়িতে যাওয়ার মতো অবস্থা থাকতো তাহলে তো এখানে থাকতাম না। এখানে থাকার অবস্থা নাই দেখে আমরা এখানে এসেছি। এখানে আছি আমরা একা একা। এখানে ব্যবস্থা ভালোই, আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। আপনার কি মনে হয় না যে আপনার ছেলে, ছোট ছেলে যেহেতু দেশে আছে, তার সাথে থাকলে আরো ভালো লাগতো? আর খারাপ হবে, কাজের লোক মাসে মাঝে 3টা বদলায়, কে দেখবো? একটা কোম্পানি ওই যে গিফট দিয়ে গেছে, কি একটা কোম্পানি পাঞ্জাবি লুঙ্গি দিয়ে গেছে, লাঞ্চ করাইলো। এটা খুবই প্যাথেটিক, মানে উই আর অল নিবাসী এখানে যারা আছে, যে উই হ্যাভ সাম ক্রাইসিস মোরাললেস, তাই না? প্রত্যেকেই কোনো না কোনো কারণে এখানে এসেছি। তার মধ্যে একটা কারণ হলো যে আপনি যেটা বললেন, ছেলে আছে, মেয়েও আছে, কিংবা জামাইও আছে, হ্যাঁ, সন্তান আছে, ছেলে সন্তান। জামাই সেটা তো আর একটু আমি তো বলেই দিলাম তার ব্যাখ্যা। ছেলে আছে কিন্তু তারা এখানে, তো সেগুলো আসলে মনে হয় আই থিঙ্ক ওরা বঞ্চিত হয় ভালোবাসার থেকে, না হয় সম্পদ থেকে। বঞ্চিত হয়েছে বিদায় এখানেই তারা আশ্রয়টা খুঁজে নিয়েছে। এর ভিতরে আছে আমার জানা মতে, যেহেতু 4 বছর পার হয়ে গেল, আর আমি আবার খুবই কোঅপারেটিভ, একে অপরের সুখ দুঃখে, বিশেষ করে অসুখে যদি সংবাদ পাই আমি লাভ দিয়ে সেখানে চলে যাই, সেটা মহিলাদের ব্লকই হোক, পুরুষের ব্লকই হোক, আমার উপস্থিতি সেখানে আছে। আমি এরকম কয়েকজনাকে আমার হাতে এই সেবা আমি দিতে পেরেছি। বসে ঢাকা ভার্সিটিতে ওই স্কুলে চাকরি করতাম, ম্যাক্সিমাম ওই অঙ্ক আর সায়েন্স পড়াতাম, গানও শেখাতাম। তো এখানে কী করি, এখানে আছি আমরা একা একা। এখানে ব্যবস্থা ভালোই, আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। এখানে খাওয়া দাওয়া ভালোই দেয়। আমি লাস্টে ছিলাম ঢাকাতে, আব্বার বাড়িতে 26 বছর, পূর্বরামপুরা। আর দেশের বাড়ি এই গ্রামের বাড়ি বরিশাল। আমি 2011 পর্যন্ত করেছি স্কুলে। আসে আমার ভাইয়ের ছেলেমেয়েরা আসে, মেয়ে আসে। এখানে যদি বাড়িতে যাওয়ার মতো অবস্থা থাকতো তাহলে তো এখানে থাকতাম না। এখানে থাকার অবস্থা নাই দেখে আমরা এখানে এসেছি। অ্যাকচুয়ালি এক মেয়ে এখন চাকরি নাই, ও আছে ঘর, 2 ভাই বোন। ছেলেটা অসুস্থ, 2 ভাই বোন একসাথে থাকে। জীবন যেখানে যেমন, তাদের যদি ক্যাপাসিটি থাকতো, আমার যদি ক্যাপাসিটি থাকতো, একসাথে থাকতাম। একসাথে থাকতে পারি না দেখে তো এখানে আসছি। ব্যাংকে একটু সমস্যা করতেছে, আবার 2টা ব্যাংক, আমি তো পেনশন পাই ওগুলো ব্যাংক থেকে। আর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আমি একটা মেনটেন করতাম। ছোটো ছেলে তো বিয়ে করছে 1 বছর হয়, নাতে এখন নাই। আর বড় ছেলে কানাডায় বিয়ে করছে। ওই মেয়েটা হলো বুয়েটের এক সিভিলের প্রফেসরের মেয়ে। তো ও এখন কানাডার নাগরিক, কানাডার সরকারি চাকরি করে। আর ছেলেও কানাডা, ওরা কানাডার নাগরিক। কিন্তু ওই ছেলেটা এখানে আসতে পারে নাই। ওই 6 বছরের বড়টার বয়স 6 বছর এখন হয়নি। 6 বছর হলে ওরা প্লেন জার্নি করলে আসবে। ওদেরকে না পড়া করে যদি রাখতাম, বাড়িতে কাজ করতাম, এগুলি তাই তাই আমি ছেলেদেরকে পড়ালেখা করে ছেলে থাকবে আমার সঙ্গে, হাউ ইট ক্যান বি। আমি যদি ছেলেরা আমি যদি কম এডুকেশন দিয়ে ওই কোথায় ক্লার্কে জব করতে গিয়ে করতো, তাহলে আমার সঙ্গে থাকতে হতো। ছেলেরা যখন বেশি শিক্ষিত হয়ে যায়, হায়ার এডুকেশন হয়ে যায়, তখন কি থাকতে পারে বাবার সঙ্গে? বাবার সঙ্গে এটা পারেই না। একটা কোম্পানি ওই যে গিফট দিয়ে গেছে, কি একটা কোম্পানি পাঞ্জাবি লুঙ্গি দিয়ে গেছে, লাঞ্চ করাইলো। বড় ছিল এই সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ছিল গ্রামীণ ফোনের। 2008 সালে 23 আগস্ট সে চলে গেছে। তাহলে বললাম তো ব্র্যাকের লেকচারার, কম্পিউটার সায়েন্স সিএসসি লেকচারার। ব্র্যাক থেকে পাস করে এখন লেকচারার। এখন তাকে এক্সটেন্ড প্রফেসর করতেছে না, পিএইচডি না করলে করবে না। এই যে আমার সম্পত্তি, মানে আমাদের বাড়ি হলো, আমার বাড়িটা 7 একর, আমরা বাবুনগর মিয়া বাড়ি, 2টা বড় বড় পুকুর। আমার বাবারা ছিল 7 ভাই, কেউই নেই, মারা গেছে। এখন আমরা তো আমরা 3 ভাই। তো এখন আমার ভাগ ওই ছোটোটাই সব করে, আবার মেজোটা চলে গেছে বিয়ে করে ইয়েতে পটুয়াখালী। তো এখন আমরা কেউ বিয়ে সম্পত্তি পাইনি, সেই সম্পত্তি ভোগ করতেছে। আমি কর্মজীবনে চট্টগ্রাম, কুমিল্লা ম্যানেজার ছিলাম। সর্বশেষ ছিলাম চিটাং নিউমার্কেট ব্রাঞ্চে ম্যানেজার ছিলাম, অগ্রণী ব্যাংকের। এবং ব্যাংকে ঢুকছি আজ প্রবাসী অফিসার 1978 জানুয়ারিতে। আপনার কি মনে হয় না যে আপনার ছেলে, ছোট ছেলে যেহেতু দেশে আছে, তার সাথে থাকলে আরো ভালো লাগতো? আর খারাপ হবে, কাজের লোক মাসে মাঝে 3টা বদলায়।